এটাই আমার ফাংশনের উপর লাস্ট ভিডিও হতে চলেছে। হ্যাঁ, দুখানা অঙ্ক করব, খুব ভালো ভালো দুটো অঙ্ক আসছে চলেছে, ভালো করে দেখো। খুব ভালো ভালো দুটো অঙ্ক করাবো এখন। n টেন্স টু n, f of n is equals to n minus 1 to the power of n। ঠিক আছে, এটাকে আমাকে বাইজেশন প্রুফ করতে হবে, ভালো করে দেখো। if n equals to n minus 1 to the power of n, কিভাবে করা যায় দেখো। n যদি অড হয়, if n is odd, তাহলে জিনিসটা কি দাঁড়াবে দেখো, n minus minus 1 to the power of odd value, odd value। এবার n minus 1 to the power of odd value তোমাকে মাইনাস 1ই দেবে। আমরা জানি মাইনাস 1 to the power of odd নাম্বার মাইনাস 1 দেবে, তাহলে আমি n plus 1 পাবো। ঠিক আছে, এরপর দেখো, if n minus minus 1 to the power of even value, তাহলে n minus 1 minus 1 to the power of even value আমাকে প্লাস 1 দেবে, minus 1 to the power of 2 প্লাস 1 দেবে, তাহলে আমি এখান থেকে n minus 1 পাবো if n is even। ঠিক আছে, চলো এবার ভালো করে আমরা অঙ্কের ডেপথে গভীরে যাওয়া যাক। দেখো, এবার আমরা 1 1 প্রুফ করব। 1 1 কেস 1, কেস 1, if n, m are odd natural numbers, যদি n আর m দুটোই যদি odd natural number হয়, তাহলে যদি বলি n fn equals to fm হবে। যদি fn equal to fm হয়, তাহলে n equals to m হওয়া উচিত। fn কত, n minus 1, odd number তো, n plus 1 odd number। ঠিক আছে, হ্যাঁ। এবার তোমার fm, এটা হবে তোমার odd natural number, odd number, m plus 1 plus 1 plus 1 কেটে দিলে n is equals to m হলো। কেস 1 হলো। কেস 2, if n, m are even natural number, তাহলে ইভেন হয়ে গেলে fn equal to fm, fn কত, n minus 1, fm কত, m minus 1, minus 1 minus 1 কেটে যাবে, n is equals to m হবে। n equals to m, n is equals to m। if n is an odd natural number, n যদি একটা odd natural number হয়, m ও যদি একটা, m is also an even natural number হয়। দেখো, শুরুতেই আমি যদি বলি n আর m এক নয়, শুরুতেই আমি যদি বলি n আর m এক নয়, তাহলে fn আর fm তারাও এক হবে না, ঠিক কি না? শুরুতেই আমি যদি বলে দিই তোমাদেরকে যে n আর m এক নয়, তাহলে এতক্ষণ এরা যদি ইকুয়াল বলে এরা ইকুয়াল হচ্ছিল, এবারে আমি বলে দিলাম যে এরা দুজন ইকুয়াল না। অবশ্যই এটা যদি দুজন যদি ইকুয়াল না হয়, তাহলে fn আর fm ইকুয়াল হবে না, তাহলে সেটা 1 1 হবে। কারণ এতক্ষণ আমরা বলছিলাম fn equal to fm যদি হয় তবেই n equal to m হবে, fn equal to fm যদি হয় তবেই n equal to m হবে। এখন আমি উল্টো বলছি, n আর m যদি এক না হয় তাহলে fn আর fm হবে না, আর যদি fn আর fm যদি এক না হয় তাহলে 1 1 হবে, কারণ আমি তো রেসিপ্রোকাল করছি না। এখানে fn equal to fm,
n ইকুয়াল টু m হচ্ছে 1 1 বলছি। এখানে n আর m যদি এক না হয় তাহলে fn আর fm ও এক হবে না, তাহলে 1 1 বলবো। বুঝতে পেরেছো? এবার দেখো n কত, অড ন্যাচারাল নাম্বার, সেটা কত, অড n প্লাস 1। এবার ইভেন ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে হবে m মাইনাস 1। দুটো কিছুতেই এক হবে না, তাহলে fn not equal to fm, therefore it is an 1 1 function। ঠিক আছে, pause the video to write it down, লিখে নাও এটুকু আগে। এবার দেখো আমরা এবার অনটু ফাংশন চেক করব। অনটু ফাংশনটা চেক করে পাবো, দেখো কি করা হয়। হ্যাঁ, অনটু ফাংশন ভালো করে শেখো। ইফ n বিলংস টু কোডোমেইন, n যদি কোডোমেইনের একটা এলিমেন্ট হয়, ঠিক আছে, এর একটা এলিমেন্ট হয়, and n is even, n is even, লেখাগুলো ভালো করে দেখো। সাপোজ 2,4 in the কোডোমেইন, কোডোমেইনের 2,4, তাহলে n যদি ইভেন হয় তাহলে আমরা n-1, n যদি ইভেন হয় তাহলে n-1 is a value in the domain, n যদি ইভেন হয় তাহলে n-1 is a value in the domain। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা রাফ একটা ভেন ডায়াগ্রাম আঁকি এরকম করে n n, এখানে আমরা যদি 2 আর 4 আঁকি, 2 আর 4 যদি আঁকি তাহলে n-1 is a value in the domain, তাহলে 2 - 1 করলে কত হবে 1, 4 - 1 করলে কত হয়ে যাবে 3, তাহলে 4 তাহলে 1,3 is a value in the domain। বোঝা যাচ্ছে? n যদি একটা কোডোমেইনের একটা এলিমেন্ট হয় and n is even, suppose 2,4 in the codomain, then n-1 is a value in the domain। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে n-1 is a value in the domain হলো। এবার সাজাবোটা কি করে লেখাটা দেখো, এটা তো তোমাদের বোঝাবার জন্য বললাম। এবার দেখো কিভাবে পরীক্ষা খাতায় লিখবে, এটা কিন্তু পিওর বুকিশ ল্যাঙ্গুয়েজ। if n is even, then there exists n-1 odd, ভালো করে গভীরে গিয়ে বোঝো, নাহলে কিন্তু পরীক্ষায় পারবে না। odd natural numbers in the কোথায় ডোমেন। এবার এটা যদি অড হয়, আমাদের ডোমেনের যদি অড হয়, তাহলে অড হলে আমরা কোথায় যাব, এখানে ঢুকবো। তাহলে if n is equals to n-1, n যদি এটা যদি অড হয়, মানে আমি যদি এখানে n-1 যদি পুট করি, এটা যদি অড ভ্যালু হয়, হ্যাঁ, তাহলে আমরা এখানে আমরা এই দিকে যাব n-1 প্লাস 1, তাহলে এটা n পাবো হলো। এবার এটা পরীক্ষা খাতায় লিখবে, এটা বোঝাবার জন্য করলাম। if n belongs to codomain and n is odd, suppose 1,3 in the codomain, 1,3 in the codomain, মানে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, এই 1 এই 3 কার ভ্যালু, কোডোমেনের ভ্যালু। এবার কোডোমেনে যদি অড হয়, কোডোমেনে যদি অড হয় তাহলে আমাদের এইখানে কি হয়ে যাবে, দেন
n plus 1 is a value, then n plus 1 একসঙ্গে হয়ে গেল, ভুল করে দিচ্ছি, then n plus 1 is a value in the domain, জিনিসটা বোঝো মন দিয়ে, n belongs to codomain যদি আমি করি, n belongs to codomain and n is odd, আচ্ছা n and n is odd মানে এই জায়গাটা, তাহলে n plus 1 is a value in the codomain. সাপোজ 1,3 যদি নিই, তাহলে 1 এর 1 প্লাস, তাহলে 1 যদি নিই, তাহলে 1টা আমি এখানে যদি পুট করি, তাহলে 1 plus 1 মানে 2 is the value in the domain, তাহলে 2 is the value in the domain. 3 যদি নিই, তাহলে 3 plus 1 is the value in the domain. 4 বুঝতে পেরেছি তো? সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তাহলে if n is odd, then there exists n plus 1 even natural numbers in the domain. তাহলে f of n plus 1 কি দেবে দেখো, ইভেন ন্যাচারাল নাম্বার। এটা যদি ইভেন হয় মানে এই দিকে চলে যাব আমি, তাহলে এটা যদি ইভেন হয় তাহলে আমি এখানে পুট করব n plus 1 minus 1, তাহলে আমি কি পাবো? n পাবো, তাই না? আমাদের n plus 1 যদি ইভেন ন্যাচারাল নাম্বার ইন দ্য ডোমেন হয়, তাহলে আমি যদি এটা ইভেন হলে এই দিকে যাব, তাহলে n plus 1 minus 1 হয়ে যাবে, n plus 1 minus 1 equals to n. তাহলে দুদিক দিয়ে আমি কি পাচ্ছি? দুদিক দিয়ে আমি n ই পাচ্ছি। তার মানে কি f of n minus 1 যখন করছি তখন আমি n পাচ্ছি, f of n plus 1 করছি তখন আমি n পাচ্ছি। তার মানে কি রেঞ্জটা কি হচ্ছে আমার? ন্যাচারাল নাম্বারস n, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বারস পাচ্ছি। আর কোডোমেনে কি বলা আছে? কোডোমেনে কি বলা আছে? কোডোমেনে তোমাদের ন্যাচারাল নাম্বারই বলা আছে, এখানে ন্যাচারাল নাম্বার বলা আছে। তাহলে f of n minus 1 পুট করে n পাচ্ছি, f of n plus 1 পুট করে আমি n পাচ্ছি, তো দুটো ক্ষেত্রে আমি n পাচ্ছি। তার মানে রেঞ্জ তাহলে কি হবে? n, যেটা কিনা ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ। আর কোডোমেন মানে কি? n। কোডোমেন আর রেঞ্জ যদি এক হয়ে যায়, সিন্স কোডোমেন ইজ ইকুয়ালস টু রেঞ্জ যদি হয়, তার মানে therefore it is an onto function. ঠিক আছে, বোঝা গেছে? Pause the video to write it down. দেখো নেক্সট অঙ্কটা কি রূপে আসতে পারে দেখো, সেম অঙ্কটাই কিভাবে আসতে পারে দেখো, জাস্ট এইটা কেটে দেবে, আর এইটা মুছে দেবে, শুধু বলে দেবে এইটা 100% সেম অঙ্ক। এটা আডিশন আছে, হুবহু যেভাবে করেছি সেম ভাবে নামাতে হবে, কোনো পার্থক্য নেই, বুঝতে পারলে? হুবহু যেভাবে করলাম সেম ভাবে নামাতে হবে, কোনো এখানে পার্থক্য হবে না। FN এটা আড্ডি সময় আছে, দেখে দেবে তোমরা। আড্ডি সময় এম এল আগরওয়াল, সেন্দেশ সমিতি এই অঙ্কটা আছে, দেখে নিও, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট টাইমে মুভিং করছি। লিখে নাও, এটুকুই লিখে নাও। দেখো এই অঙ্কটা কিরকম করবো দেখো, লেট x is equals to z, মানে সব ইন্টিজারগুলো ধরতে থাকি। f of 3 minus 3 কি পাবো? 3 minus 3 0। f of 4 minus 4 কি পাবো? 4 minus 4 পাবো 0। তো মানে সবই ইন্টিজারের ক্ষেত্রে আমাদের একটাই রেজাল্ট 0। তার মানে ফর অল x belongs to z,
ইমেজ ইজ 0, হ্যাঁ, ফর অল x বিলংস টু z ইমেজ ব্র্যাকেটে লিখতে পারো fz ইজ 0। দেয়ারফর যদি ভেন ডায়াগ্রাম করে আঁকতে চাও কীরকম হচ্ছে, সমস্ত যদি তুমি ইন্টিজার নাও 3 4 5 সবারই 0, সবারই 0, সবারই 0, তার মানে এটা কোনোদিন 1 1 ফাংশন হবে না। ফর ইট ইজ not an 1 1 ফাংশন। বুঝতে পেরেছো? নট অ্যান 1 1 ফাংশন। এবার মেনি টু 1 হবে কি হবে না বাবা? হ্যাঁ, অবভিয়াস মেনি টু 1 তো হচ্ছে। 1 2 ফাংশন হবে কি হবে না, চেক করা যাক। দেখো এই রেঞ্জটা চেক করা যাক। f অফ 4.8 যদি পুট করি তাহলে 4.8 মাইনাস 4.8। আমি সবসময় বলি যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সবসময় নিয়ারেস্ট লোয়েস্ট ইন্টিজারটা দেয়। তাহলে 4.8 এর নিয়ারেস্ট কম ইন্টিজারটা কত? 4, তাহলে পাবো 0.8। f অফ মাইনাস 4.8, তাহলে মাইনাস 4.8 এখানে পুট করবো, মাইনাস 4.8, তাহলে মাইনাস 4.8 এর নিয়ারেস্ট লোয়েস্ট ইন্টিজারটা কত? -5, তাহলে মাইনাস 4.8 প্লাস 5 মানে 0.2। তার মানে বুঝতেই পারা যাচ্ছে। এইবার যদি তুমি 5 পুট করো তাহলে কি দাঁড়াবে? দেখো 5 মাইনাস 5 0। তার মানে তুমি যাই পুট করবে না কেন তোমার তাহলে রেঞ্জটা কোথা থেকে কোথায় লাইক হচ্ছে কিভাবে দেখবে? দেখো রেঞ্জটা এর জন্য লাইক করে যাচ্ছে হচ্ছে 0 তো কনসিডার হচ্ছেই, কিন্তু 1 একবারও আসছে না, মানে 0 আর 1 এর মধ্যখানে রেঞ্জটা লাইক হচ্ছে। রেঞ্জ কার ভ্যালু? fx এর ভ্যালু। এগুলো সব রেঞ্জ রেঞ্জ রেঞ্জ, তাহলে 0 আর 1 এর মধ্যে লাইক হচ্ছে। 1টা কনসিডার হবে না, 0টা কনসিডার হবে। কোডোমেনটা কি? কোডোমেনটা হচ্ছে রিয়েল ভ্যালু, রিয়েল নাম্বার। তাহলে কোডোমেন আর রেঞ্জ এক নয় কোনোভাবে। Therefore not an 1 2 ফাংশন। বোঝা গেল? ঠিক আছে। তো আমি আমার ফাংশনের লাস্ট সামনে চলে এলাম। মোটামুটি 7খানা ভিডিও আমার আসছে, টোটাল সব মিলিয়ে হচ্ছে ফাংশনের উপর। ভালো করে ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে, সত্যি যদি ভালো লাগে, জেনুইনলি যদি ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে। নেক্সট আমাদের সামস আসবে ITF এর উপর, ইনভার্স ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনস। ততক্ষণের জন্য গুড বাই।